আরও দুইটি শাখা আছে, একটা হচ্ছে ধানমন্ডি আর একটা হচ্ছে জিগাতলায়। আমি এখানে এসেছি কারণ হচ্ছে আমার বাসার কাছে। আর এখানে হচ্ছে 70 আইটেম আছে ডিনারের বুফেতে, আর হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন 650 টাকা, যেটা কিনা রিজনেবল, কারণ এখানে হচ্ছে সার্ভিস চার্জ আর ভ্যাট ইনক্লুডেড। আর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যারা অনেক খেতে পারেন না তারা বুফেতে আসবেন না, কারণ টাকা ওষুধ না করলে আপনি টাকা পান। তো চলুন আমরা ক্যাফেতে যাই এবং খাবারগুলো টেস্ট করে দিই। আইটেম আছে আর বুফের প্রাইস হচ্ছিল 60 টাকা। তো লেটস চেক ইট আউট যে কী কী আইটেম আছে। তো আমি প্রথমে স্টার্টার দিয়ে শুরু করবো, তারপরে এখন স্টার্টারের আইটেমগুলো নিয়ে এসেছি। এখানে থাই স্যুপ ছিল আর এই পাশে আছে হচ্ছে কর্ন স্যুপ। আর কর্ন স্যুপটার পাশে যে থাই স্যুপ ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল, এটা পরে আবার দেওয়া হবে, তখন আমি আবার নিয়ে নিব। আর আমার এই বাম পাশে আছে স্টার্টার হিসেবে অন্থন, আর আরেকটু পাশে আছে স্প্রিং রোলস আর ফ্রেঞ্চ ফ্রাইস। তো ফ্রেঞ্চ ফ্রাই নর্মালি সব রেস্টুরেন্টে দেওয়া হয় না, আর এখানে 3 রকমের সস আছে। তো এই হচ্ছে আমার সব স্টার্টারের আইটেম। তো এরপর থাই স্যুপ দেওয়া হয়েছে, তো আমি প্রথমে থাই স্যুপ নিয়ে নিচ্ছি। তো থাই স্যুপটা নিতে গিয়ে দেখলাম যে থাই স্যুপটা একটু লাইট, মানে একটু পাতলা হয়েছে। আর এখানে চিকেন আছে, প্রন নেই, আর ক্যাপসিকাম ছিল। আর এখান থেকে গরম গরম কর্ন স্যুপ নিয়ে নিচ্ছি, যেখানে স্যুপের মধ্যে আছে হচ্ছে এগ আর কর্ন। আর দুটো স্যুপ নেওয়া শেষ, এখন হচ্ছে অন্থন নিব। তো অন্থন মাত্র একটা নিয়েছি, কারণ স্টার্টারে যদি আমি সব পেট ভরে ফেলি তারপর আর কি খাবো। এখন একটা স্প্রিং রোল নিলাম, আর যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই আমার অনেক পছন্দ তাই আমি একটু বেশি করে ফ্রেঞ্চ ফ্রাই নিচ্ছি। তো আমার আর একটু পাশে আছে হচ্ছে 3 রকমের সস, টমেটো সস, আর ওই পাশেটা হচ্ছে ভিনেগারের মধ্যে মরিচ কুচি দেওয়া, আর এইটাই হচ্ছে সস। তো এটা হচ্ছে থাই স্যুপ। এখানে স্টার্টারের মধ্যে আছে হচ্ছে থাই স্যুপ, কর্ন স্যুপ, অন্থন, স্প্রিং রোল আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। একদম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই নামানো। আর ফ্রেঞ্চ ফ্রাই আমি খুব কম বুফেতে দেখেছি যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি। তো এখানে আমি অন্থনটা হচ্ছে প্রথমে স্যুপের সাথে খাবো, আমার খুবই পছন্দ অন্থন স্যুপের সাথে খাওয়া। আর স্টার্টারের মধ্যেই কয়েকটা আইটেমই রয়েছে। এখানে স্টার্টারের মধ্যে আর কিছু নেই। আর এখানে হচ্ছে 2 রকমের সস আছে, একটা হচ্ছে চিলি সস আর হচ্ছে টমেটো সস। তো স্যুপটা খেয়ে দেখে স্যুপটা কেমন। অনেকগুলো চিকেন আছে। কর্নটার মধ্যে অবশ্যই তো কর্ন থাকবেই। আর দেখি এটার টেস্টটা কীরকম। আমার এটা টেস্টটা অ্যাজ ইউজুয়াল মানে লেগেছে, ওইরকম কিছু আহামরি কোনো টেস্ট লাগেনি, বাট মজা। কিন্তু স্যুপ এত খাওয়া যাবে না, কারণ স্যুপ এত খেলে পরে মেন কোর্স খেতে পারবো না। তো এখন যতটুকু নিয়েছি ততটুকু খেয়ে শেষ করছি। এখন হচ্ছে স্প্রিং রোল খাবো। ভিতরে ভেজিটেবল আছে, নর্মাল টেস্ট, এভারেজ, আহামরি কিছু না। এখন আমরা মেইন কোর্স ট্রাই করবো। তো মেইন কোর্সের শুরুতেই আছে চিকেন দম বিরিয়ানি, আর ঠিক তার বিপরীতে আছে এগ ফ্রাইড রাইস। এখানে কোনো চিকেন বা অন্য কোনো প্রন বিফ কিছু নেই, এগ ফ্রাইড রাইস এটা, যেই রাইসটা মেনলি সব জায়গাতেই থাকে, ফ্রাইড রাইস। তো এখানে আছে হচ্ছে চিকেন ফ্রাইড, আমার মোস্ট ফেভারিট ফুড, আমি জানি না কার কার পছন্দের। এখানে আছে বারবিকিউ, চিকেন তন্দুরি, কাবাব যেটাই বলা হোক না কেন। এটা হচ্ছে নান, বাটার নান। আর এই পাশে আছে হচ্ছে চিকেন ব্যাসেল লিভস। আর এটা হচ্ছে বিফ চিলি অনিয়ন, এটা হচ্ছে বিফের।
আর এ পাশে আছে হচ্ছে কাঁকড়া, যেটা আমি খাই না, আমার ভালো লাগে না আসলে। আর এ পাশে আছে হচ্ছে মশলা চিকেন, আর আরেকটু পাশে আছে হচ্ছে মাটন রেজালা। আর এখানে হচ্ছে এটা থাই ভেজ, এখানে কয়েক রকমের ভেজ আছে, যেমন মাশরুমও দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে সাদা ভাত আর ডাল। এটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ খাবার আর সবচেয়ে আরামদায়ক খাবার। এটা হচ্ছে মঙ্গোলিয়া চিকেন, এটা আমার খুবই পছন্দ। এটা আমার এইখানকার মঙ্গোলিয়া চিকেনটার টেস্ট খুব ভালো। এটা চাউমিন, যেটা সব জায়গায় থাকে। আর এর পাশে আছে হচ্ছে সটে ভেজ, এখানে আছে আলু, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, মাশরুম, ভালো ভালো সবজি দেওয়া আছে। আর এখানে হচ্ছে এটা বেস্ট ফুড এই রেস্টুরেন্টের। এটা হচ্ছে সিচুয়ান ফিশ, খুবই মজা। আর এ পাশে আছে হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এটাও মজা। চিকেনের সব আইটেম ভালো। এটা হচ্ছে ডাল আর গরুর মাংস। তো এখানে হচ্ছে গরুর যে নরম মাংসগুলো সেটা দিয়ে বানানো, মুখে একদম গলে যায়। আর এটা হচ্ছে বিফ কারি, তো এটার এখানে আমি হাড়ই বেশি পেয়েছি। এই পাশে আছে গরুর কলিজা ভুনা, আর এই পাশে আছে হচ্ছে পাস্তা, এটাও নিয়েছি আমি, ভালো টেস্ট। আর এই পাশে আছে হচ্ছে জুস, যেটা আমার কাছে ট্যাঙ্গি মনে হয়েছে। আর এখন হচ্ছে আমি সব খাবারগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি একটু চিকেন দম বিরিয়ানিটা নিয়ে নিলাম। সবগুলোই অল্প অল্প করে নিতে হবে, কারণ সবই একটা আইটেমে যদি বেশি পরিমাণে নিয়ে নেই তারপর আর খাওয়ার কিছুই থাকবে না, পেট একদম ভরে যাবে। তাই প্রত্যেকটা জিনিস একটু একটু করে টেস্ট করে নেওয়াই ভালো। তো এখানে আমি ফ্রাইড রাইসটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে 2 রকমেরই রাইস আছে, এমন না যে খিচুড়ি তেহারি এরকম নেই। 2 রকমের রাইস আছে, যেটা হচ্ছে ফ্রাইড রাইসটা তো সব জায়গাতেই থাকে। এটা হচ্ছে মঙ্গোলিয়া চিকেন। মঙ্গোলিয়া চিকেনটার টেস্টটা খুব ভালো। আমি বলবো যে এই রেস্টুরেন্টের চিকেন আইটেমগুলো খুবই ভালো করেছে তারা, আর বাকি আইটেমগুলোর তুলনায়। এটা হচ্ছে চাউমিনটার টেস্টও ভালো ছিল। আমি পরে এগুলার রেটিংস করব, আমি নিচে লিখে দিব। আর এখানে হচ্ছে সটে ভেজ আমার ওরকম একটা ভালো লাগে না, মানে এটা একটু কাঁচা কাঁচা থাকে, তো আমার এটা ভালো লাগে না, বাট এটার টেস্টটা ভালো ছিল। আর এখানে আছে হচ্ছে সেই সিচুয়ান ফিশ, এটা সামুদ্রিক মাছ সম্ভবত। এটার টেস্টটা খুবই মজা, আপনারা আসলে এটা কখনোই মিস করবেন না। আমার কাছে সবচেয়ে পছন্দের ডিশ এটাই হয়েছে এই রেস্টুরেন্টের। তো আরেকটু পাশে আছে হচ্ছে সেই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, মানে চিকেনের আইটেমগুলো বলতে কি যে চিকেনগুলো খুবই জুসি থাকে, সফট থাকে, রান্নাটা ভালো হয়। আর ফ্লেভারগুলো না এক একটা এক এক রকম, আপনার এখানে ডিফারেন্স পাবেন। বাট অন্যান্য যেই মানে ডিশগুলো আছে সেগুলোতে মানে অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ এরকম পাবেন। যেমন এখানে ডালটা আছে আর গরুটা আছে, এটার সাথে কিন্তু পরোটা থাকলে খুবই ভালো হতো, বাট তারা এখানে সেরকম কিছু রাখেনি। আর এটা হচ্ছে বিফ মশালা, যেখানে হচ্ছে দেখবেন যে আমি অনেক খুঁজে খুঁজে হাড্ডি পরে নিয়েছি। আগে আমি হচ্ছে ফ্রাইড রাইস আর বিরিয়ানির সাথে খাওয়া যায় এমন খাবার নিচ্ছিলাম, তারপর ভাতের সাথে খাওয়া যাবে সেরকম খাবারগুলো নিব, যেমন ভাতের সাথে গরুর মাংস, রেজালা এইসব নিব। আগে হচ্ছে আমি একটু অন্য খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম। তো এখানে সেই বিফ কারিটা, যেটা হচ্ছে একটু মানে চাইনিজ ভাবে বানানো, মানে দেশি আন্দাজে না, একটু চাইনিজ ভাবে বানানো। আর এটা হচ্ছে সেই চিকেন, এই চিকেনটা খুবই জুসি, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে গলে যাচ্ছে। সব নিয়ে আমি বসে গেলাম রিভিউ দিতে। তো একটা একটা করে এবার টেস্ট করা যাক। আমি হচ্ছে ট্রাই করবো রাইসটা। এটা হচ্ছে ফ্রাইড রাইসটা মজা। এখন হচ্ছে আমি পাস্তা নিয়েছি, পাস্তাটা ট্রাই করবেন। পাস্তাটা বেশি খাওয়া যাবে না, একটুখানি খুলে এখন আমার এই হচ্ছে থাই চিকেন ফ্রাই, এটা আমি একটু ট্রাই করবো। ওইটা চিকেন বেসন, চিকেন ফ্রাইটা খুবই জুসি ভিতরে, আর বাইরে ক্রিস্পটা খুবই গরম। তো আমার চিকেন ফ্রাই অনেক পছন্দ, আর এই চিকেন ফ্রাইটা খুবই মজা। এখানকার চিকেন ফ্রাইটা আসলে খুব ভালো। তো এখন আমি এখান থেকে ট্রাই করবো হচ্ছে বিফটা। তো এটা হচ্ছে সেই ফিশ কারিটা। ফিশ কারিটা অনেক মজা, আসলে অবশ্যই ফিশ কারি ট্রাই করবেন, অনেক টেস্টি, এটা অনেক টেস্টি।
এখানকার মনে হয় 1 নাম্বার বেস্ট আইটেম আমার কাছে এটা লেগেছে। ফিশ কারিটা খুবই মজা। আর এখানে আছে হচ্ছে মঙ্গোলিয়ান চিকেন। চিকেনের প্রত্যেকটা আইটেমই খুব ভালো। আর এটা হচ্ছে চিকেনের আরেকটা আইটেম, এটা খুবই সফট, এটা। এই চিকেন কারিটা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা। আর এটা হচ্ছে বিফ কারি। বিফটা একটু শক্ত, চাবাতে কষ্ট হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, এটা তেমন চাইলে। চিকেন বেজল নেই, তো এটা হচ্ছে একটা সুন্দর একটা গ্রান আসছে অলরেডি। এটা তো আরও জুসি। এখানকার চিকেনের প্রত্যেকটা আইটেম ভালো, আর ফিশের আইটেমটা খুবই ভালো। ডিশটা তেমন একটা ভালো লাগেনি, আর ফ্রাইড রাইসটা মজা। সব মিলিয়ে আমার এটা মেইন কোর্সের আইটেম মোটামুটি ভালো স্টার্টারের থেকে। তো আমি এখানে সেই সালাদ সেকশনে চলে এসেছি, যেখানে লেবু, শসা, গাজর সব আলাদা আলাদাভাবে দেওয়া। মিক্সড সালাদ বলতে তেমন কিছু ছিল না। আর এখানে ভাতের সাথে খাওয়ার জন্য কিছু আইটেমস আছে, তো এগুলো আমি যখন ভাতের সাথে নিব আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই পাশে আর একটু পেয়ারা ভর্তা দেখতে পাচ্ছি, আর নানান ধরনের ভাজি ভর্তাও তারা রেখেছে, যেটা এখন আমি ভাতের সাথে ট্রাই করব। এগুলো ট্রাই না করলে তো অপূর্ণ থেকে যাবে, তাই অবশ্যই এগুলো ট্রাই করতে হবে। তাহলে চলুন ট্রাই করে ফেলি। তো আমি এখানে ভাত নিয়ে নিচ্ছি। তো ভাত নেওয়ার সাথে সাথে আমি চলে যাচ্ছি ভাজি ভর্তার সেকশনে। তো আমি খুবই কনফিউজড যে এটা কী ভাজি, বুঝতে পারছি না, কারণ এখানে নেম ট্যাগ নেই, ওরা এই জিনিসটা রাখেনি। আমি জানি না কেন, এটা রাখা খুবই দরকার, কারণ অনেকেই যারা দেশের বাইরে থেকে আসবে তাদের জানতে সুবিধা হবে যেটা কোনটা কী। তো এখানে পেয়ারা পড়ে গিয়েছিল, কেউ হয়তো ভুলে ফেলে দিয়েছে। তো আমি সব ভাজিগুলো নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে করলা ভাজি ছিল, এটা আমি তখন বুঝতে পেরেছি দেখেই, বাট এর আগের দুইটা বুঝতে পারিনি। তো এটাও বুঝতে পেরেছি যে এটা টমেটোর সালাদ ছিল। এটাও আমি বুঝতে পারছি না যে এটা আসলে কি, এটা খেয়ে আমাকে দেখতে হবে যে এই জিনিসটা আসলে কি। তো আমি যখন খেয়ে দেখবো তখন আপনাদেরকে বলে দিব। তো আমি এখন যাচ্ছি ভাতের সেই ভাত, ভর্তা, ভাজি, এই 3টা আইটেম নিয়ে। তো চলুন খেয়ে দেখি কেমন হয়। তো সব আইটেম নিয়ে বসে গেলাম, এখন একটা একটা করে ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো। এখন হচ্ছে ভাত নিয়েছি অল্প একটু, আর কিছু ভর্তা ভাজি আছে যেটা ট্রাই করবো, জাস্ট রিভিউ দেওয়ার জন্য যেটা আসলে কেমন। সেখানে নেম ট্যাগ দেওয়া ছিলেন, তো আমি বুঝতে পারছিলাম না যেটা কী ভাজি। এমনিতেই আমার ঝিঙ্গা, চিচিঙ্গা, গুন্দুল, পটল এগুলোর মধ্যে প্যাচ লাগে, টেস্ট তো প্রায় সেম। তো এখন দুটো যদি ভুল হয় প্লিজ সরি, আমি এটা জানি না, এটা খেয়ে দেখতে হবে কেমন। ফেলে দাও মা, দূর এইখানে এই যে সেটা পটল, আর এটা দেখতে হবে। এটা হচ্ছে পটলের চাচাতো ভাই, দুন্দুলি হবে, দুন্দুল। এটা হচ্ছে করলা ভাজি, দেখেই সবাই চিনে যায়। অনেক তিতা, অবশ্য তিতা হওয়াটা রেস্টুরেন্টের দোষ না, সবজির দোষ। কেন? আচ্ছা, এটা হচ্ছে টমেটোর সালাদ বলি আমরা এটাকে, এখানে কী বলে আমি জানি না, আর অন্যান্য জায়গায় মানুষ কী বলে সেটা আমার জানা নেই। এটা একটু ডিফারেন্ট টেস্ট। এটা হচ্ছে ভেন্ডিটা কেমনভাবে কিনেছেন ভাবছি মরিচ ভাজা নাকি আবার, বাট এটা দেখে এখন মনে হচ্ছে কাছ থেকে যেটা ভেন্ডি। আমার ভেন্ডিটা এভাবে একদম কুচি কুচি চিকন করে না, কিন্তু একটু মোটা করে কেটে কড়া করে ভাজি করলে এটা একটা ভর্তা। কাঁচকলার ভর্তা ভাতের সাথে খাওয়ার মতো না, এমনিতেও খাওয়ার মতো না, এই ভর্তাটা ভালো লাগে। এখানে শসা আছে, শসার কথা কি বলবো, আই ডোন্ট লাইক শসা। ডায়েট করার সময় জোর করে খেতে হতো, এখন জোর করে খাইলাম।
ওকে, এটা হচ্ছে ভাতের আইটেমের রিভিউ। তো এখনও ভাতের সাথে আরও কিছু আইটেম নেওয়া বাকি ছিল, যে আমি আগে বলেছিলাম ভাতের সাথে অন্য কিছু নিব, তো আমি এখানে ভাতের সাথে ডাল নিয়ে নিচ্ছি। আর এই পাশে ভাতের সাথে নেওয়ার মতো আরও কিছু আইটেম আছে, সেটা হচ্ছে খাসির রেজালা। এটা যদি ট্রাই না করি তাহলে তো হয়ই না। খাসির এখানে একটা আইটেমই আছে, এটাকে অবশ্যই ট্রাই করতে হবে। তো আমি এখানে মাংস খুঁজছি, এখানে তেলের পরিমাণটাই বেশি ছিল। আমার তেল অত একটা ভালো লাগে না, আমার মাংসটাই ভালো লাগে। তো আমি ছোট ছোট কয়েক পিস মাংস নিয়ে নিচ্ছি, কারণ এক আইটেম এত নেওয়া যাবে না। তার উপর এখানে আছে সেই চিকেন কারিটা। এই চিকেন কারিটাও আমি এখানে একটা ছোট পিস খুঁজছি, এখানে পিসগুলো বড়ই ছিল। তো এই পাশে আমি কাঁকড়াটা আমি নিব না। আর এই পাশে আর কি নেওয়া আছে যেটা ভাতের সাথে নিতে পারি। তো এখানে আছে হচ্ছে বিফ কারি। তো এখানে অনেকগুলো হাড্ডি ছিল, তো আমি খুঁজে খুঁজে মাংস নিচ্ছিলাম, কারণ আমি শেষের দিকে গিয়েছিলাম, তো আগে শেষ হয়ে গিয়েছিল হয়তো। আর যেহেতু বিয়ে বাড়ির অনুষ্ঠান, তো আমি এখানে ডাল আর সেই গরুর নরম মাংসটা নিয়ে নিচ্ছি। পরোটা থাকলে এটা আমি পরোটা দিয়েই খেতাম। পরোটা দিয়ে এটা আসলে খুবই মজা। আমরা সকালে অনেক সময় এটা খেতাম। আমি জানি বাংলাদেশের অনেকে এটা খুব পছন্দ করে। আর এখানে সেই ফিশটা, আমি যতবারই আসি একবার করে আমি এই ফিশটা নিয়ে যাই। এবার এটা ভাতের সাথে যাক, ফ্রাইড রাইসের সাথে যাক, আই ডোন্ট কেয়ার। তো আমি সবগুলো নিয়ে এখানে বসে গেলাম, এখন টেস্ট করব। ডাল ভাতের মতো শান্তি কোনো কিছুই নাই। আমি ডাল আর ভাতই ট্রাই করি, কিন্তু বাসার মতো মজা না। আর ওটা হচ্ছে মাটন কারি। মাটন কারি ডাল ভাত একসাথে। মাটন কারিটা অত বেশি ভালো লাগে না, ফ্লেভারটা আসছে মানে মুখে লাগছে। আর এটা হচ্ছে চিকেন নিয়েছিলাম, চিকেন রেজালা মেবি। এটাও তেমন একটা ভালো লাগে, কেমন একটা স্মেল আসছে। আর একটু কলিজা দিয়ে ভাত। কলিজাও স্পাইসটা কম, মানে টেস্টটা আর একটু ভালো হলে ভালো হতো। কলিজার টেস্টটা আর একটু যদি স্ট্রং হতো, মশলাটা হতে ভালো আর বেশি ভালো হতো। যদি আমার মশলাটা পছন্দ, এই কারণে হয়তো আমার কাছে রাখতে পারি, না হলে এটা ভালো। আর একটু ঝামেলা। একটা হচ্ছে ডাল আর গরু, এটা দিয়ে মেনলি পরোটা খেতে ভালো লাগে, তাহলে তো ভাত দিয়ে খেয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ডালের সাথে গরুর ওই চিনার নরম নরম মাংসগুলো দেওয়া হয়েছে, তো এর জন্য বেশি ভালো লাগছে স্পেসিফিক এই মাংসটা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমি একটা গরুর বিফ কারি এনেছি, যেটা হচ্ছে অনেকগুলো হাড় ছিল, আমি মাংস খুঁজে পাচ্ছিলাম না, ছোট্ট একটা মাংস পেয়েছি। দেখলো নরম হাড়। এটা হচ্ছে ভাত সাথে খাওয়ার সব আইটেমগুলো নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমি নান দিয়ে এই চিকেন তান্দুরিটা খাবো। এটা অলরেডি আমি অনেক পরে নিয়েছি, তো এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আমার নর্মালি তান্দুরি টাইপের জিনিস পছন্দ না, কারণ এটা মানে খাওয়ার পরে একটু প্রবলেম হয় আমার। মানে এটার যে ফ্লেভারটা, বার্বিকিউ ফ্লেভারটা আমার পছন্দ না। আমি তান্দুরি অনেক কম খাওয়া ট্রাই করি, আমার ফ্রাইস এগুলো পছন্দ। একটু পুরি দিয়েছি, তিতা তিতা লাগছে। গরম গরম খেলে হয়তো ভালো লাগে। আর এটা একটু ড্রাই, নর্মালি একটু ড্রাই হয়, বাট আমার এটা একটু পছন্দ। কাঁকড়াটা ট্রাই করা যাক। আমি তেমন কাঁকড়া খাই না, কারণ আমার না কেমন যেন লাগে, ওরকম একটা ভালো লাগে। এমনি খাওয়ার জন্য খেয়েছি, এমনি টেস্টটা ভালো, কাঁকড়ার টেস্টটা ভালো, বাট আমার কাছে ওরকম একটা ভালো লাগে না কাঁকড়া। তো এখন হচ্ছে মিষ্টি মুখের পালা। এই পাশে আছে সাগু,
শ্যামাই, আর এখানে আছে জেলি, এখানে আছে কিছু কেকের ছোট ছোট টুকরা। এটা কি আল্লাহ মাহবুদ জানে, নেম ট্যাগও নেই, আমি বুঝতে পারছি না। আর এটা হচ্ছে শাহি টুকরা, পাউরুটি দুধে ভিজানো। আর এটা হচ্ছে আমি বুঝতে পারছি না এটা কি, আমার মনে হচ্ছে পুডিং ওয়ার্কআউট করেনি তো এইভাবে রেখে দিয়েছে। আর এটাও আমি বুঝতে পারছি না, অরেঞ্জ আর ম্যাঙ্গো হবে, খেয়ে দেখতে হবে। এখানেও সেই কেকের কিছু টুকরা আছে, তো আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি। তো আমি শাকও নিয়ে নিচ্ছি, যদিও আমার পছন্দ না, টেস্ট করার জন্য। আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে কেক একটা, আর শ্যামাই নিয়ে নিচ্ছি। যদিও আমার শ্যামাই, আমার মিষ্টি জিনিস না তেমন একটা পছন্দ না, বাট মিষ্টি মুক্ত করতেই হয়, তো প্রত্যেকটা আইটেম নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিব শাহি টুকরা। এটা তো বাসায় বানানো যায়, ইভেন এটা খুবই ইজি একটা জিনিস। আর এটা পুডিং, এটা কি পুডিং দেব, ম্যাশড পুডিং আই গেস এটার নাম এটাই হবে। আর এই পাশে আছে হচ্ছে, আমার ফ্রেন্ড বলছিল এটা জর্দাম, বলেছি না এটা খেয়ে দেখতে হবে এটা কি, তো খেয়ে জানাবো যে এটা কি। তো কেকের টুকরাটা নিয়ে নিয়েছি, আবার একটা হচ্ছে লেমন কালার ছিল আর একটা অরেঞ্জ। এটা হচ্ছে পাউরুটি নিয়ে নিয়েছি। ঠান্ডা ড্রাই মুখে সব পানি হয়ে গেছে। এখন আমি ট্রাই করবো এই, এটাকে কি বলে, শাহি টুকরা বলে, আমি নিজেও জানি না। শক্ত, এটা ভাঙতেছে না শাহি টুকরা, এটা হাত দিয়ে খেতে হবে। যদি এখন ক্রিস্পি শাহি টুকরা খাই, ক্রিস্পি শাহি টুকরা, এটা নতুন নাম হবে ক্রিস্পি শাহি টুকরা। এত চাবানো সত্যি নেই এত খাওয়ার পর, আমি আর ক্রিস্পি কেক না খাই। আর হচ্ছে কেকটা, কেকটা অনেক মিষ্টি, আমার কানে ধরছে, মানে এত মিষ্টি খাই না। কেকটা অনেক মিষ্টি, অনেক অনেক বেশি মিষ্টি, অনেক মিষ্টি। আর এটা হচ্ছে সাগু, আই ডোন্ট লাইক সাগু। আর এটা হচ্ছে জেলি, কিসের জেলি এটা কালার দেখে বোঝা যাচ্ছে না, খাওয়ার পর বুঝতে হবে। ছোটবেলা একটা চকলেট খাইতাম, ওই চকলেটের ফ্লেভার আসতেছে, এখন এটা কোন ফ্রুটের সেটা জানি। আর টকটক লাগতেছে, এমন বিষয়টা এমন যে কাঁচা আমের টকটা আর পাকা আমের কালার এরকম। আর এটা আমি জানি না এটা কি, এটা নেবেন না, এটা কি আমি জানি না, এটা নেবেন না। আমার পুরো ইন্দ্রিয় শক্তি সব দিকে নাড়া দেওয়া শুরু করছে, এটা খাওয়ার পর যে এটা কি আমি বুঝতেছি না এটা কি। এটা হচ্ছে সেই পুডিং, তবে এটা তাড়াহুড়োর কারণে ওয়ার্কআউট করেনি, তাই ওরা এটার উপর এটা জাস্ট মিক্স করে উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিল। এটাও ট্রাই করবেন না, স্যাগারিনের গন্ধ করছে, স্যাগারিন কি আমি জানি না। ছোটোবেলা 2 টাকার আইসক্রিম খাইতাম, স্যাগারিন দিয়ে ফ্লেভার বানাই দিত, ওইটার ফ্লেভার আসতেছে থেকে। ডেজার্ট আইটেমের মধ্যে আমার কোনোটাই ওরকম একটা ভালো লাগেনি। আর এখানে আরেকটা কেক আছে, দুইটা কেকের ফ্লেভার সেম, কালারটাই ভিন্ন আর অনেক মিষ্টি। এখানকার ডেজার্ট আইটেম আমার তেমন একটা ভালো লাগেনি। শ্যামাইটা খাওয়া বাকি আছে, আমি এর থেকে ভালো শ্যামাই বানাই। আমার কাছে মেনলি ডেজার্ট আর স্টার্টারের যে আইটেমগুলো পরিমাণে কম, আইটেমও কম, প্লাস টেস্টের ক্ষেত্রেও আহামরি কিছু না, অ্যাভারেজ। আর ডেজার্টের জন্য হচ্ছে বিলো অ্যাভারেজ। তো আমার কাছে মনে হয় যে আরও আইটেম বাড়ালে ভালো হতো, আর প্রত্যেকটা টেস্টের প্রতি খেয়াল রাখবো। যেমন এখানে পুডিংটা থাকলে ভালো হতো, এই জিনিসটা না থেকে, এই জিনিসটা না থেকে স্যাগারিনের গন্ধ আসছে। আর মানে আমি একটু স্ট্রং কোনো ফ্রুটের ফ্লেভার দাও, এটা এইরকম ফ্রুটের আইটেম এরকম কিছু না। তো আমার কাছে এগুলো ভালো লাগে। আমি নিয়েছি, খুব অল্প অল্প করে নিয়েছি, আমি এটা খেতে পারছি না, এটা ওয়েস্ট হবে। আমার একটু কষ্ট লাগছে যে আমি খাবার সাধারণত ওয়েস্ট করি না, সবসময় সব খাবার আমি খেয়ে
শেষ করার চেষ্টা করি। তো এটাই হচ্ছে ডেজার্ট আইটেমের। তো হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা আইসক্রিমের সেকশন আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কি এটার সাথে ইনক্লুডেড কিনা। তারা বললো না, এটা 140 টাকা দিয়ে খেতে হবে। তো আমি বললাম যা থাক, খাওয়া লাগবে না, বাইরে থেকে আইসক্রিম খেয়ে নেবো, সমস্যা নেই। তো এখানে প্রত্যেকটা ফ্লেভারের আইসক্রিম দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফ্লেভারের উপরে নামগুলো দেওয়া আছে। আসলে চিকেন ফ্রাই নিয়ে এসেছি, তো আমি এখন চিকেন ফ্রাই খাবো। আর আরেকটা কথা বলে রাখি যে আজকে মোটামুটি সব খাবার টেস্ট করা এখনো শেষ হয়ে গিয়েছে। আজকে যেহেতু আমরা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে চলে এসেছি, এটা যেহেতু একটা বিয়েই হচ্ছে এখানে, আমরা আগে থেকে জানতাম না। তো সেই হিসেবে এই জায়গাটা একটু গ্যাদারিং মনে হচ্ছে। মানুষ কম থাকলে সেক্ষেত্রে অবশ্যই জায়গাটা অন্যরকম হতে পারত, তো সেক্ষেত্রে হয়তো 19-20 হতে পারে। তো আজকে যেই রিভিউটা সেটা আজকে দেখেছিলাম। তো শুক্রবারে মেনলি এরকম অনুষ্ঠান, বার্থডে, তারপর সুন্নতে খাতনা, কাবিন, এসবের অনুষ্ঠান হয়ে থাকে। তো ট্রাই করবেন হচ্ছে যেন শুক্রবার ছাড়া অন্যান্য দিন আসে, তাহলে দেখা যাবে যে খাবারের মান, পরিমাণ সব কিছু আরও ভালো পাবেন। হচ্ছে অনেকগুলো আইটেম এমন ছিল, যেমন সালাদের আইটেমগুলো, ওগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, ওরা যাওয়ার পরে আর রিফিল করেনি। আমি ভেবেছিলাম যে হয়তো প্রথমে এটা রেকর্ড করতে পারিনি, পরে যে যখন রিফিল করবো তখন আমি এটা রেকর্ড করে নিয়ে আসবো। তখন ওটা রেকর্ড তখন এটা ওরা রিফিল করেনি। তো আমার মনে হয় যে খাবার ওদের এখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর ওই খাবারটা ওরা আবার নতুন করে আনতে একটু দেরি করে। তো এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখতে ভালো হয়। আর আমাকে বুঝতে পারছি যেটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, এই কারণে হয়তো এটা হতে পারে যে খাবার শেষ হয়ে যাচ্ছে, বাট খাবারের পরিমাণগুলো যেন আরও বেশি ভালো থাকে, আর যে কোনো সেকশন যেন খালি না থাকে, তাহলে হয়তো ভালো হবে। বিয়ে বাড়িতে এসে বুফেতে খেয়ে গেলাম, নাকি বুফেতে এসে বিয়ে বাড়িতে বিয়ের মজা খেয়ে গেলাম? আচ্ছা, যাই হোক। আর আমি এটা বলতে চাই যে আপনাদের কাছে কি মনে হয়েছে এটা অর্থিত? আমার কাছে মনে হয়েছে যে 650 টাকা পার পার্সনের জন্য এই আইটেমগুলো অর্থিত না আমার কাছে। এটা আমি আমার ওপিনিয়ন জানিয়েছি, আপনাদের ওপিনিয়ন আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমাকে রেটিংস করতে হয় তাহলে আমি এটাকে 2.9 দেব আউট অফ 5। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।